সেই মামলায় নুসরাত ফারিয়াকে আসামি নম্বর 200-র পরে নাম্বারের আসামি, এবং তিনি তখন ছিলেন টরন্টোতে, যুক্তরাজ্যে বিভিন্ন জায়গায় কনসার্টে। তিনি জুলাই আন্দোলনের আগেই ঢাকা ছেড়ে চলে যান এবং সম্ভবত 20 আগস্ট তিনি আবার দেশে আসেন। এতদিন পরেও তাকে গ্রেপ্তার করা হয় না। কিন্তু পরে তাদের যে ঘটনাটা, এবং এনামুল হককে কিন্তু আমরা আসলে কেউ চিনি না। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে মোস্তফা সারোয়ার ফারুকও কিন্তু মজার কথা বলছে যে এটা সরকার জন্য বিব্রতকর। আর যে লেফটেন্যান্ট জাহাঙ্গীর উপদেষ্টা, তিনি বলেছেন যে ওনার নামে মামলা আছে, আমরা কি করতে পারি। তো মামলা তো এদেশে অনেক মানুষের নামে ছিল, এই সরকার পরিবর্তনের পর অনেক মামলা তাদের ক্ষমতা বলে তুলে নেওয়া হয়েছে। তো নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে বিচার ব্যবস্থা কি প্রশ্নবিদ্ধ করা নয়? এই জুলাই আন্দোলনে যারা মারা গেছে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেসব মূল আসামিদেরকে পাশ কাটিয়ে নুসরাতের মতো লোকদের বা মিডিয়া ব্যক্তিত্বদের গ্রেপ্তার করে বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করা, অথবা মূল আসামিদের এখন ভিকটিম টিম কার্ড তারা খেলতে পারে বলে কি মনে করেন না আপনারা? তারা এখন বলবে যে দেখেন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে, নুসরাত ফারিয়া যেরকম, মাজলুম নুসরাত ফারিয়া যেরকম মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করেছে, আমরাও সেরকম, তারা জনগণের কাছ থেকে একটা সিম্পিটি তো পাবে। তো তাহলে কি বিচার ব্যবস্থা, আইনের সুশাসন সেই পূর্বের মতোই চলছে দেশে? এর থেকে কি উত্তরণের কোনো সুযোগ বা আসার সম্ভাবনা নেই? আপনার একটু মতামত জানান। যাই হোক, নুসরাত ফারিয়া শেষমেশ জামিন হওয়াটা একটি ভালো খবর। আমরা সুশাসন চাই না, আমরা চাই না যে কেউ যে কোনো কারণে বিচারিক ব্যবস্থার বাইরে গিয়ে হয়রানি হোক, নির্যাতিত হোক, বা সাধারণ মানুষ মব ইনজাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে দিক। সাম্য, নৈতিক, উদার, আইনের সুশাসনের একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই দেশে ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি ঠিকঠাক আছে। তো নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে কার কী কী মতামত আছে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। আপনারা চাইলে আপনাদের ওপিনিয়ন বলতে পারেন, আপনারা কে কী ভাবছেন এসব বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এত ধৈর্য ধরে দেখার জন্য।